এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন, এই পর্দাটা সরাসরি বিউটি দেওয়া হয় এখান থেকে পুরো। ভেরি গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। আমি সুরজিৎ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আর আমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি নাথাং ভ্যালি থেকে। নাথাং ভ্যালি আমরা যে হোমস্টেটা আছি, আগে বলে রাখি হোমস্টেটা একটু নাথাং ভ্যালি ওপর দিকে। আর কালকে মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল, মানে রাতে ঠিকঠাক ঘুম আসেনি। আর যার জন্য ওপরে হোমস্টেটা থাকার ফলে হাওয়াটাও প্রচণ্ড আসছিলো। আর ঠান্ডায় মানে মাথা খারাপ করে দিচ্ছে কালকে। আর আজকে প্ল্যান আছে নাথাং ভ্যালি থেকে একটু একটা ছোটো রাইড, বড়সড় রাইড নেই। আর কোথায় সেটা তোমাদের পরে বলছি। আর চলো ভিডিওটা দেখতে থাকো। আর কালকের ব্লগটা যারা যারা দেখেছো, যারা যারা দেখোনি তারা একবার দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। আর দেখতে থাকো ভিডিওটা। আমি কালকের ব্লগেও বলেওছিলাম যে আমাদের যে হোমস্টেটা আছে, হোমস্টেটা একটু চড়াই, যারা সিনিয়র আছে তাদের তো উঠতে অসুবিধা হবে। তো চলো, কালকে দেখাতে পারিনি কারণ হচ্ছে বিকালে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। নাথুলা বাস গেছিলাম, নাথুলা বাস থেকে আসার পরে দেরি হয়েছে, তারপরে অন্ধকারও হয়ে এসেছিলো, আলোটা কমে এসেছিলো আর ঠান্ডা লাগছিলো প্রচণ্ড। চলো আজকে দেখিয়ে দিই তোমাদেরকে যে নাথাং ভ্যালি যে আমি হোমস্টেটা আছি, হোমস্টেটা আসতে একটু অসুবিধা হতে পারে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা হেঁটে আসতে হবে, গাড়ি কিন্তু এখানে পার্কিং করা যাবে না। আমি বাইকটা নিচে পার্কিং করেছি। এখান থেকে হেঁটে এসে এই যে চড়াই আছে এখানে উঠতে হবে, তোমাদের দেখাই আগে। বেশ অনেকটাই চড়াই। আমি লাগেজ নিয়ে উঠতে তো হাঁপিয়ে গেছিলাম, সোমা তো হাঁপিয়ে গেছে, উঠতে পারছিল না। ওই যে আমাদের হোমস্টেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। ওয়েদার তো এখন আস্তে আস্তে আবার খারাপ হচ্ছে, সকালের দিকে ভালো ছিল ওয়েদার। কালকে সারাদিন ওয়েদার খারাপ পেয়েছি, বৃষ্টিতে ভিজে ভিজে অনেক রাইড করেছি, যার জন্য কালকে আসার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। অলরেডি এদিকে মেঘ ঢুকছে। যে সোমা বসে আছে রোদে, বেচারা কালকে রাতে ঘুমোতে পারিনি ঠিকঠাক। চলো তোমাদের আমাদের হোমস্টে থেকে নাথাং ভ্যালি ভিউটা কীরকম লাগে আগে তোমাদেরকে দেখাই। একদম টপে আছে পুরো নাথাং ভ্যালির প্রত্যেকটা হোমস্টে দেখা যায় এখান থেকে। এই হোমস্টে থেকে আমাদের এই নাথাং ভ্যালির পুরো ভিউটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে হোমস্টেটা একটু ওপর দিকে। তাই নাথাং ভ্যালি যত হোমস্টেগুলো আছে এখন নিচের দিকে পুরো দেখা যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখো দেখতে জায়গাটা, ভালো লোকেশনটা ভালো, হোমস্টেটা ভালো, এখানে মানুষজনের ব্যবহার ভালো। আমি ওই দিকটা আর পেছন দিকটাই, এই পেছন দিকটা দেখালাম না কারণ ওই দিকটা আর্মিদের বেস ক্যাম্প আছে। আমি যতটা পারি চেষ্টা করি অ্যাভয়েড করার। এখানে একটা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা করে একটা কৃষ্ণ মন্দির আছে এটা। আর তোমাদের একটু জুম করে দেখাই, এইখানে একটা মনেস্ট্রি, তোমরা তো বুঝতে পারছো ঠিক এই যে এই জায়গাটা করে, এই জায়গাটা করে একটা মনেস্ট্রি আছে। মনেস্ট্রির অর্ধেক সময় বন্ধই থাকে, এখনও বন্ধ আছে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, এই কাজী শেরপা হোমস্টেতে যাচ্ছিলাম। তা আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব থাম্বির উদ্দেশ্যে। থাম্বিতে উদ্দেশ্যে কেন বেরাচ্ছি তোমাদের ডিটেলসে বলবো যেতে যেতে। তার আগে বলে রাখি যে এই হোমস্টেতে আছে, এই হোমস্টের নাম্বার আমি দিয়ে রাখবো। এই যে আন্টিকে দেখতে পাচ্ছ, এই আন্টি খুব ভালো, আমাদেরকে খুব হেল্প করেছে, খুবই ভালো, খাওয়া দাওয়া ভালো, রান্নাবান্না খুব, আন্টির হাতে রান্না ভালো। আন্টির নাম্বার দিয়ে রাখবো, তোমরা যদি কেউ আসতে চাও আন্টির সাথে যোগাযোগ করে নিতে পারো, খুব ভালো হোমস্টে। তো চলো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, আর বেশি দেরি করবো না। আর হাম্বিতে কেন হাম্বির উদ্দেশ্যে বেরোচ্ছি এই কথাটা বললাম, সেটা বেরিয়ে তোমাদেরকে জানাচ্ছি। এবারে মতন নাথাং ভ্যালিকে বিদায় জানালাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে
থাম্বি এখান থেকে ডিস্টেন্সও বেশি না, হার্ডলি 10 কিলোমিটার হবে। এই জায়গাটা বেশ ভালো চড়াই আছে। এখান থেকে ভিউটা কি লাগছে, অসাধারণ। অনেক দিনের ইচ্ছা ছিল নাথাং ভ্যালিতে থাকবো, আগেও যতবার এসেছি ওই সময়কে বলতাম একবার নাথাং ভ্যালিতে এসে থাকবো, তার জন্য এবার নাথাং ভ্যালিতে প্ল্যান করেছে সময়, যদিও বা পুরো ট্যুরের প্ল্যান সময় করে, আমি এসবের মধ্যে নেই। ও ভালো পারে, ওর নলেজটাও ভালো এই ব্যাপারে। মেঘটা ঢুকছে, কি সুন্দর লাগছে। সকালবেলা ওয়েদার ক্লিয়ার ছিল, ভেবেছিলাম থাম্বি অব্দি গেলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু এখন যা ওয়েদার দেখছি কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো চান্সই নেই। এখন আগে যাক, গিয়ে দেখি পরিস্থিতি কী থাকে। না, তখন রাস্তাটা খারাপ ছিল বলে বলতে বলতে থেমে গেছিলাম যে থাম্বি কেন থাকছি। থাম্বি থাকার রিজন হচ্ছে একটা, সবাই অনেকে ভাবতে পারে যে নাথাং ভ্যালি থেকে থাম্বিতে স্টে করছে 10 কিলোমিটার রাস্তা, এখান থেকে একটুখানি। থাম্বিতে থাকার কারণে আমরা সবসময় চাই নতুন কিছু দেখতে। থাম্বি থেকে সানসেট বা সানরাইজ দুটোই কিন্তু অসাধারণ লাগে। এই ভিউটা দেখবো বা ভিউটা ক্যাপচার করবো বলে থাম্বিতে থাকা। আর থাম্বিতে জানি না এই ওয়েদার যা আছে, জানি না কপালে যার জন্য থাকা সেটা দেখতে পাবো কিনা। হচ্ছে আগেও অনেক ছবিও দেখেছি থাম্বি থেকে সানসেট বা সানরাইজের, অসাধারণ লেগেছে। তাই এবার একটা অ্যাটেম্প নিয়েছিলাম যদি দেখা যায়, কিন্তু শুরু থেকে ওয়েদার সাথ দিচ্ছে না। সকালবেলা ওয়েদারটা ক্লিন ছিল, একদম পরিষ্কার আকাশ ছিল, নীল আকাশ দেখা যাচ্ছিল। ভাবছিলাম উপরে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু এখন যা দেখা যাচ্ছে অসম্ভব, দেখা সম্ভব না। কালকে নাথাং ভ্যালিতে মারাত্মক ঠান্ডা ছিল। হোমস্টে মানুষদের খুব ব্যবহার ভালো, যাদের হোমস্টে। আমি নাম্বার দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, তোমরা যদি থাকতে চাও আসতে পারো। ভালো ছোটোর মধ্যে না আছে নাথাং ভ্যালিতে সেরকম ভালো হোমস্টে নেই, কয়েকটা আছে। তার মধ্যে এবার নাথাং ভ্যালিতে টুরিস্ট কম দেখলাম, তো রিজনটা বুঝতে পারলাম না কেন। প্রত্যেকবার আসি কাঞ্চনজঙ্ঘা কপালে থাকে, জানি না এবার মনে হয় কাঞ্চনজঙ্ঘা কপালে নেই। আমরা খালি বলি কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে ফেরায় না, একবার হলো দর্শন দেয়, কিন্তু জানি না এবার কী হবে। আচ্ছা, বাঙালিরা তো আসে এই কারণেই, একবার কাঞ্চনজঙ্ঘা দর্শন পাওয়ার জন্য। ঠিক আছে, দেখা না গেলে কী করা যাবে। অনেক দিনে আশা ছিল দুজনের এই রাস্তায় বাইক নিয়ে আসবো, নিজেদের বাইক নিয়ে। এটা আসতে পেরেছি, নাথুলাবাদ যেতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আর সত্যি বলতে এই রাইডটা, এই ট্রিপটা এখন মধ্যে আমরা দুজন খুব এনজয় করছি। আগের বার যেটা পারিনি, মানে সত্যিকারে বলতে প্রত্যেকটা কিছু আমাদের টাইমে হচ্ছে।
অনেক সময় দিতে পারছি নিজেদেরকে, তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। সবটা ঢুকছে দেখতে অসাধারণ লাগছে, দেখেছো কি লাগছে? আর বিউটি সত্যি, এ হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। হ্যাঁ, এই জন্যই সোমা বলছে পাহাড় আমি ভালোবাসি। বলি না, পাহাড়ে ওয়েদার খারাপের আলাদা সৌন্দর্য আছে। আর এরকম ভিউ আর এরকম রাস্তায় বাইক রাইড করার মজাই আলাদা। বিউটিটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। আর কি চাই, এই জন্যই আসা এত দূর থেকে, সির্ফ এই ছোটো ছোটো মুহূর্তে, এই ছোটো ছোটো ভিউ দেখার জন্য। আবার তো দুদিন বাদে বাড়ি চলে যাব, আবার সেই যার যার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়বো। তোমরা দেখতে থাকো, এই পুরো সিকিম সিরিজটা দেখো, ভালো লাগবে তোমাদের। তার কারণ আমি কলকাতা থেকে শুরু করেছিলাম, কলকাতা টু শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আমার ট্রিপ ছিল বনঝাঁকড়ি, বনঝাঁকড়ি থেকে নাথাং, নাথাং থেকে আজকে থাম্বি, একদম ছোট্ট রাই থাম্বি। থাম্বিতেও একটু অন্যরকম টাইপের হোমস্টে সময় নিয়েছে, দেখা যাক কীরকম হয় হোমস্টেটা। আচ্ছা, আমরা একটু ফাঁকা নিরিবিলি জায়গা থাকা পছন্দ করি সবসময়। ঠান্ডা বেশ ভালোই আছে, আচ্ছা ঠান্ডা লাগছে হাতে, হাতে অতটা না লাগলো, আমার মুখে ঠান্ডা লাগছে আজকে। কালকে তো হাত একদম জমে গেছিলো, শুরুতে উইন্টার গ্লাভসটা পরে রাইড করিনি, আর বৃষ্টিতেও ভিজে গেছিলো, সোমা ভিজে গেছে, সোমার রাইডিং জ্যাকেট ভিজে গেছে, আমার প্যান্ট ভিজে গেছে। বৃষ্টি পড়ার ফলে আরও ঠান্ডা লাগছিলো। নাতুলার ওয়েদার খারাপ হয়ে গেছিলো লাস্টে। কালকে রাতে থেকে সময় একটু মাথাটা ধরেছে, কারণ ঠান্ডা থাকার জন্য ঘরের মধ্যে একটু আগুন জ্বালিয়েছিল, চারিদিক বন্ধ ছিল, ওখানে বসেছিল, ওই কারণেই মাথাটা ধরে গেছে। আচ্ছা, আগুন খোলামেলার মধ্যে ঠিক আছে, ঘরের মধ্যে একদম ঠিক না। ঘর বলতে আমাদের ঘর না, ঠিক ডাইনিং এরিয়া যেখানে ছিল সেখানে চালিয়েছিল, অনেক ট্যুরিস্ট ছিল, তাও এসে বসেছিল। বাঙালি ট্যুরিস্টই ছিল, বিশেষ করে অক্টোবর মাসটা তো বাঙালি ট্যুরিস্টই বেশি দেখা যায়। আমরা পৌঁছে গেছি লামাখাম হোমস্টে, মানে এখান থেকে থাম্বি হার্ডলি 200 মিটার কি 100 মিটার হবে, এটা আমি জাস্ট গেস করে বলছি। ঢুকে আগে হোমস্টেটা তোমাদের দেখিয়ে দেবো, এই কারণ হোমস্টেটা সময় খুব সুন্দর বুক করেছে, আমার এসেই পছন্দ হয়ে গেছে। যেন হোমস্টে রুমটা এলোমেলো না হয়, তেমন হচ্ছে আগে নাথাং ভ্যালিতে ঢুকে খুব টায়ার্ড ছিলাম, রুম এলোমেলো হয়ে গেছে, দেখাতে পারিনি ঠিকভাবে। তো তোমাদের দেখাই আগে হোমস্টেটা দেখো, আর হোমস্টের লোকেশনটা দেখো, মানে হোমস্টের সামনে দাঁড়িয়ে জাস্ট পেছনে দেখতে পাচ্ছি, এ দেখো জিগজ্যাগ দেখা যাচ্ছে, এদিকে পুরো ভিউটা একটু ফগি আছে বলে একটু দেখতে অসুবিধা হচ্ছে, মানে সেভাবে ক্লিয়ার নেই আকাশ। আর তোমাদের সামনেই দেখাই হোমস্টে, একদম রাস্তার এদিকে, এই যে তোমাদের দেখাই ঠিক এইখানটাতে রাস্তার, আমার গাড়িটা ঠিক এই জায়গাটা করে পার্কিং করা আছে, এই সামনে দিয়ে সিঁড়ি দিয়ে নেমেই হোমস্টেটা। এবার হোমস্টে রুমগুলো তোমাদের দেখাই খালি, হোমস্টে গেট, এখানে দুটো সিঁড়ি আছে, একটু সাবধানে। তারপর হচ্ছে এই যে হোমস্টে, দেখো খালি কি অসাধারণ, আমার এসে তো খুব ভালো হয়ে গেছে। এখানে দুটো বেড আছে, ডাবল বেড, বেশ বড়, দারুণ। তার থেকে একটা ভালো জিনিস, এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন, এই পর্দাটা সরালে খালি ভিউটি দাও, খালি এখান থেকে পুরো ভিউ দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক এরকম ভিউ বলছে। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আরামসে দেখা যাবে। কেরম লেগেছে হোমস্টে? সে তো তুমি পছন্দ করছো জানি, ব্যাস খুশ হয়ে গেছে, এবং জানলার ধারে বসে থাকবে, ভিউ দেখে নিয়েছে, ব্যাস। ওয়াশরুমটা দেখাই তোমাদের,
ওয়াশরুমটা একটু ছোট, কিন্তু খুবই ছোট, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু খুবই ছোট। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরকম একটা অফবিট জায়গায় এরকম সুন্দর একটা হোমস্টে পাওয়া একটা খুব বড় ব্যাপার। সোমা খুঁজে বার করেছে, এর জন্য সোমাকে থ্যাংক ইউ। ঠিক আছে, তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। ঠিক আছে, চলো এখন একটু লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে আনি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। হোটেলে লাগেজ রেখে সোমা বললো একটু হেঁটে আসি, হাঁটতে বেরিয়ে গেছে। আশেপাশটা দেখার কিছুই নেই, চারিদিকে ফগ হয়ে গেছে, তাও একটু হেঁটে আসি, কারণ হচ্ছে আমাদের হাতে অনেক সময়। আমরা খেতে যাচ্ছি। হ্যাঁ, খেতেও যাচ্ছি বলছে, বলতে গেলে গাড়ি আসছে আবার। ও বললো একটু হেঁটেও আসি, যদি আশেপাশে কিছু পাই তাহলে একটু খেয়েও আসবো, আর এখান থেকে থাম্বি ভিউ পয়েন্টটা কতটা তা সেটাও দেখে নেবো। কারণ ইচ্ছা আছে কালকে থাম্বি ভিউ পয়েন্টে ভোরবেলা যাওয়ার, সেটা ওয়েদারের উপর ডিপেন্ড করছে। হয়তো এই ব্লগটায় দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট ভোরবেলা অসাধারণ লাগে, সেটা খুব কম ব্লগেই দেখা গেছে, আমি খুব কম দেখেছি, কিন্তু আমি ছবি দেখেছি। হ্যাঁ, সানসেটও খুব সুন্দর, সেটার জন্যই অ্যাকচুয়ালি এটা বুকিং করা, মানে বুকিং করেছে ওর, এটা আইডিয়াটা ওরই ছিল। সেই জন্যই এবার চেষ্টা করব, যদি ওয়েদার সকাল সকাল ভালো থাকছে একদম ভোর যাবো, গিয়ে দেখবো কাঞ্চনজঙ্ঘা, তোমাদেরকেও দেখাবো। তো এখন একটু হেঁটে আসি, যদি কোনো খাবার দোকান পাই একটু খেয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন তো লাঞ্চ টাইম হয়নি, ওই জন্য ওর আবার একটুখানি ঘুরতে বেরোলে মায়ের সাথে একটু মুখ না চললেও হয় না। ঠিক আছে, ওর একটুখানি খাই, মানে মনে মনে কিছু খাই। ঠিক আছে, রুম থেকে অলরেডি একটা চকলেট মুখে দিয়ে বেরিয়েছে, আবার বেরিয়ে বলছে এখানে যদি কিছু একটা খাওয়া যায়। ঠিক আছে, যাই হোক, চোখের খিদের একটু ব্যাপার আছে। যাই একটু হেঁটে আসি। আমি কিন্তু একা খাই না, আমার সাথে ও খায়। হ্যাঁ, আমার না খেলে বিপদ আছে, ও নালে খাবে না তো। ঠিক আছে, আমাকে খেতেই হবে, ওই জন্য আমিও খেয়ে নিই। ঠিক আছে, চলো যাওয়া যাক, একটু এগিয়ে যাই। থাম্বি ভিউ পয়েন্টের সামনে এসে আপনারা তো দেখলেন, মোমো খেলো ও, তারপরে চিপস খেলো। এই এখন থাম্বি ভিউ পয়েন্টের সামনে বসে আছি, এই যে থাম্বি ভিউ পয়েন্ট। 5-10 মিনিট সময় কাটিয়ে বেরিয়ে যাবো, মনে হচ্ছে বৃষ্টি আসবে, ছিটেফোঁটা হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখান দিয়ে বেরিয়ে যাবো, দিয়ে হোমস্টেতে ঢুকবো। চলো তাহলে, জানি না দেখাতে পারলাম না, ভাবলাম থাম্বি ভিউ পয়েন্টে এসে তোমাদেরকে দেখাবো এই আশেপাশে পরিবেশ, কিন্তু আশেপাশে পরিবেশ দেখো ভাই, কিচ্ছু নেই, যা সাদা হয়ে রয়েছে চারিদিকে। চলো তাহলে হোমস্টের দিকে যাই, গিয়ে তারপরে হোমস্টেতে লাঞ্চ করবে তো নাকি? পয়সা দিচ্ছি, লাঞ্চ করবো না। না না, মোমো খেয়েছে ওই কারণে বললাম। লাঞ্চ আছে, লাঞ্চ করার পরে একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে বিকালটা দেখি, বিকালে কোনো প্ল্যান নেই আজকে। তারপরে কালকে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। লাঞ্চ করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এই অবধি থাক, ঠিক আছে? লাঞ্চ আমাদের কমপ্লিট। ভেবেছিলাম ভেতরে ভিডিও করব, কিন্তু প্রায় 4-5 ঘন্টা হয়ে গেলো এখানে কারেন্ট নেই, আসার পর থেকে কারেন্ট এখনও মতো নেই, যার জন্য ভেতরটা অন্ধকার ছিল, সেভাবে ভিডিও করা যেত না, তার জন্য আমি আর ভিডিও করিনি। এখন প্রায় 4:30 বাজে, মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে। এবার তোমাদেরকে জাস্ট দেখাবো, আর আওয়াজটা খালি তোমরা শোনো, কী লেভেলের হাওয়া দিচ্ছে। এবার তোমাদেরকে দেখাই, আর আওয়াজটা খালি শোনো, খালি দেখো কি হাওয়া দিচ্ছে। পিয়ার ফ্ল্যাক্সগুলো উঠছে দেখো কত জোরে, বাইরে রীতিমতন যাওয়া যাচ্ছে না। তোমাদের জানলা দিয়ে একটু দেখাই যায় ভিউটা। মারাত্মক হাওয়া দিচ্ছে বাইরে। কিছুক্ষণের জন্য গেছিলাম, 2 মিনিটের জন্য, মানে থাকা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। আর সেরকম আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। এখন 6:30 বাজে। তা যখন থেকে এসেছিলাম তখন থেকে কারেন্ট ছিল না, জাস্ট 10-15 মিনিট হলো কারেন্ট এসছে। কোনো ভরসা নেই কারেন্ট আবার থাকবে কি থাকবে না, তাই ভাবলাম ব্লগটা এখনই শেষ করে দিই। একটু আগে জাস্ট চা আর পপকর্ন খেলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর এই হোমস্টে সম্বন্ধে কালকে নেক্সট ব্লগে সব ডিটেলস দিয়ে দেবো, ডিটেলস সব কিছু বলবো। আর ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। তা কীরকম লাগলো আজকে সারাদিনের ভিডিওটা দেখে প্লিজ কমেন্টস করে জানিও, লাইক করো, প্লিজ ভিডিওটা শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর এখানে ম্যাডামের অবস্থা দেখো ঠান্ডায়
কি হয়ে গেছে, বাইরে যাওয়াই যাচ্ছে না, মারাত্মক লেভেলে ঠান্ডা, মানে ঠান্ডা আছে তার থেকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে মানে থাকাই যাচ্ছে না। তো চলো তাহলে ব্লগটা শেষ করি, কারণ ফোনে চার্জ নেই, এই জাস্ট কারেন্ট এসে চার্জে দিতেও যাই না, কখন আবার হুট করে কারেন্ট চলে যাবে কোনো ভরসা নেই কারেন্টের। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।